রাত প্রায় ২টো বাজে। অপুদের বাড়ির সকলেই এখন ঘুমোচ্ছে। আর অপুরা তাদের পুরোনো বাড়ি মানে তাদের ঠাকুমার কাছে চলে এসেছে। আর তাদের একটা ছোট্ট ঘোড়াও আছে যার নাম রাজা। এই রাজাটার যে আজকে কি হলো, এত ডাকাডাকি করছে কেন? এত রাত্রে কি ঘুমটাই প্রায় ভেঙে গেল। ইস, এত ডাকাডাকি করছে, থামছেই না। না, গিয়ে দেখতে হয় তো রাজাটার কি হয়েছে। বয়সও তো কম হলো না, রাত্রেবেলা বারবার উঠাউঠি করা কি যায়? এই রাজাটাও না পারে। এত রাত্রে তাও ডাকাডাকি। ঘুমো না ঘুমিয়ে শুধু ডাকছে। কি হয়েছে রে রাজা? তুই এরকম ডাকাডাকি করছিস কেন? হ্যাঁ, তোর কি হয়েছে? ও, বুঝতে পেরেছি, তোর খাবার শেষ হয়ে গেছে তাই না? দাঁড়া দাঁড়া, আমি খাবার এনে দিচ্ছি। ইস, খাবারটা কোথায় রাখলাম? এই তো, এই এই নে তোর খাবার। এখন চুপটি করে খেয়ে ঘুমিয়ে থাকবি। আর ডাকাডাকি করবি না কিন্তু। ছেলে বউ এসেছে, ওরা কি ভাববে বলতো? রাত্রে কি ওরা একটু শান্তিতে ঘুমোতেও পারবে না তোর জন্য? আর পারি না বাবা তোকে নিয়ে। উফ, আমিও ঘুমোতে যাই। কি জোর বাথরুম পেয়েছে। উফ, আর থাকতে পারছি না, আমার কি বাথরুম পেয়েছে। এখন আমি কি করি? মাকে কি ডাকবো? না না বাবা, যদি বকা দেয়। ইস, আমি তো থাকতেও পারছি না। না ডেকে উপায় নেই বাবা, মাকে ডাকি। মা, মা, ও মা, মা, উঠো ওঠো। ইস বাবা, থাকতে পারছি না। মা, মা, ওঠো, আমি বাথরুম যাব। অপু, অনেক রাত হয়েছে, ঘুমো এখন ঘুমো। উফ, আমাকে না জ্বালাস না, আমি একটু ঘুমোবো। আমি এখন কি করি? মা তো উঠছেই না। বাবাকে ডাক দিয়ে দেখি। বাবা, বাবা, ও বাবা, ওঠো ওঠো। শোনো মা, ঘুমোও, অনেক রাত হয়ে গেছে। সকালে তোমার কথা শুনবো। এই বলে তো অপুর বাবা আবারই শুয়ে পড়ল। তারপর অপু কোনো উপায় না পেয়ে নিজে নিজে বিছানা থেকে নামতে শুরু করে দিল। এ বাবা, বাইরে কি অন্ধকার, আমি এখন কিভাবে বাথরুমে যাব? আমার একা একা তো খুব ভয় লাগছে। মাও উঠছে না, বাবা উঠছে না, কি করি এখন? হ্যাঁ, আমি তো ঠাম্মিকে ডাকতে পারি। ওই ঘরেই তো ঠাম্মি শুয়ে আছে। যাই গিয়ে ঠাম্মিকেই ডাক দিই। ঠাম্মি নিশ্চয়ই আমার সাথে যাবে। আর কোনো উপায় নেই বাবা, তাড়াতাড়ি যাই, আমার খুব জোর বাথরুম পেয়েছে। ও ঠাম্মি, ঠাম্মি, ওঠো না, ওঠো ঠাম্মি। কে রে? কে? আমি ঠাম্মি, আমি অপু। তাড়াতাড়ি ওঠো না, ওঠো না, আমি একটু বাথরুম যাব। বাইরে খুব অন্ধকার, আমার না একা একা খুব ভয় লাগছে। ও ঠাম্মি, ওঠো না, ওঠো না। কি হয়েছে অপু সোনা? তুমি এত ডাকছো কেন? আমার একটু চোখটা লেগে এসেছে, তাই আমি ঠিক করে শুনতে পাইনি। বলো বলো, কি হয়েছে বলো। ঠাম্মি, আমার খুব জোর বাথরুম পেয়েছে, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো না, তাড়াতাড়ি নিয়ে চলো। ঠিক আছে অপু সোনা, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই নাও অপু সোনা, তোমার বাথরুম এসে গেছে। এখন তুমি একা একা বাথরুমে যাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি। ঠাম্মি, তুমি কিন্তু কোথাও যেও না, আর দরজাটা লাগিয়ে দাও, আমার কিন্তু লজ্জা লাগছে। ঠিক আছে ঠিক আছে, আমি এই দরজাটা লাগিয়ে দিলাম। এই নাও, আমি বাইরেই দাঁড়িয়ে আছি। অপু তো বাথরুমে গেল, এই ফাঁকে আমি একটু রাজাটাকে দেখে আসি। সেই কখন ওকে একটু দেখে গিয়েছি। না, যাই আর একটু দেখে আসি। রাজাটা তো আবার যে দুষ্টু, একটু খাবার কম পড়লেও চেঁচাতে থাকে। না, সব ঠিকঠাকই আছে দেখছি। খা খা রাজা খা। অপু যতক্ষণে বাথরুম থেকে না আসছে, আমি একটু রাজার পাশেই বসে থাকি। এই, অপু কোথায় গেল? অপু, অপু তো এখানেই শুয়েছিল। অপু কোথায় চলে গেল? মেয়েটা এত দুষ্টু হয়েছে না, রাত আর দিন তার কাছে সমান। উঠে উঠে কোথায় চলে গেছে? অপু, অপু কোথায় গেছিস? তাড়াতাড়ি আয় মা, এখন রাত হয়েছে। ওর শুধু সারা দিন রাত খেলা। ও এটা ভাবছে না এখন রাত না দিন। দেখ তো, মেয়েটা এত দুষ্টুমি করছে না। এদিকে অপুর বাবাটাও কখন থেকে ডাকছি, আমার কথা শুনছে না। এই অপুর বাবা, ওঠো ওঠো। অপুর বাবা ওঠো, দেখো অপু কোথায় চলে গেছে। ইস নিশা, আমাকে একটু ঘুমোতে দাও।
এত রাত্রিবেলা কেউ ডাকাডাকি করে? এখানেই আছে, এসে পড়বে। তারপর নিশা কোনো উপায় না পেয়ে বিছানা থেকে নেমে পড়ল অপুকে ডাকার জন্য। অপু, অপু মা চলে আয়, কোথায় গেছিস? এত দুষ্টুমি করে না মা, চলে আয় চলে আয়, রাত্রি হয়েছে তো। ধুর বাবা, ভাল লাগে না, আমার হয়েছে যত সব জ্বালা। এই মেয়েটার থেকে নিয়ে আমি আর পারি না, রাত দিন ও মানেই না, কোথায় উঠে চলে গেছে। এখন আমি কোথায় গিয়ে খুঁজবো ওকে? ও আবার রাজার ওখানে জানি তো, ও তো আবার রাজার সঙ্গে খেলতে খুবই ভালোবাসে। না না বাবা, অনেক রাত হয়েছে, সে কি ওখানে যাবে? আবার আমার মেয়েটার উপর কোনো ভরসাও নেই, ও রাত দিন মানে নাকি? হয়তো চলে গেছে, যাই গিয়ে একবার দেখে আসি। এইদিকে তো অপুর ঠাকুমার বসে থাকতে থাকতে চোখ প্রায় লেগে এসেছে। তখনই গিয়ে সেখানে নিশা হাজির হলো। একি একি মা, এখানে বসে বসে ঘুমোচ্ছেন কেন? কি হয়েছে, আপনার কি শরীরটা খারাপ লাগছে? কি জানি বৌমা, আমি এখানে বা কেন আসলাম আমি বুঝতে পারছি না। মনে হয় রাজাকে দেখতে এসে আমি ঘুমিয়ে পড়েছি। ও কিছু না, যাই যাই গিয়ে আবার শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ মা, শুয়ে পড়ুন শুয়ে পড়ুন। কিন্তু তোমার কি হয়েছে বৌমা? আর বলবেন না, আমি অপুকে খুঁজেই পাচ্ছি না, সেই কখন থেকে খুঁজছি। কি বলছো, অপু আবার কোথায় গেল বৌমা? দাঁড়াও দাঁড়াও, আমিও গিয়ে খুঁজে আসছি। এই মেয়েটাও না কোথায় যে চলে গেছে। এইদিকে অপু ঠাকুমা তো ভুলেই গেছে যে অপুকে সে বাথরুমে রেখে এসেছে। হে ভগবান, আমি মেয়েটাকে এখন কোথায় খুঁজবো? এত রাত্রেবেলা মেয়েটা কোথায় গেল? আমার আর কিচ্ছু ভাল লাগছে না এই মেয়েটাকে নিয়ে। এদিকে তো অপু বাথরুম সেরে বাইরে এসে তার ঠাম্মিকে দেখতে না পেয়ে খুব ভয় পেয়ে গেছে। ও বাইরে কি অন্ধকার, ঠাম্মি আমাকে ফেলে কোথায় চলে গেলে? ও ঠাম্মি, ঠাম্মি একটু তাড়াতাড়ি আসো, আমার খুব ভয় লাগছে ঠাম্মি। ওই তো ওটা অপুর আওয়াজ মনে হচ্ছে না? হ্যাঁ, অপুই তো ডাকছে। এই তো, এটা তো অপুই। অন্ধকার বাবা, আমার খুব ভয় লাগছে। এই তো সোনা, আমি চলে এসেছি। ভয় পাওয়ার আর কোনো দরকার নেই সোনা। এত খোঁজা খুঁজলাম, মেয়েটাকে তো কোথায় পেলাম না। কি করি এখন আমি, কি করি? আমি আমি এখন কি করব আমি বুঝতেই পারছি না। ওইখানে কিছু একটা দেখা যাচ্ছে। ওই তো মা, আপনি অপুকে পেয়েছেন? কোথায় পেলেন, কোথায় পেলেন? এই তো বৌমা, বাথরুমেই ছিল অপু। আমারই ভুল হয়ে গেছে বৌমা, বাথরুমে ওকে রেখে আমি ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। দিন যত যাচ্ছে আমি না ঠিক ভুলে যাচ্ছি কখন কি করছি। না মা, এতে আপনার কোনো দোষ নেই, এটা আমাদেরই ভুল। অপু আমাদেরকে ডেকেছিল কিন্তু আমরা উঠিনি, আমাদের ভুলের জন্য মেয়েটার আজকে এই অবস্থা হয়েছিল। যাক বাবা, মেয়েটা ঠিক আছে, এটাই বেশি। চলুন চলুন মা, অনেকটা রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ বৌমা, আজকের গল্পটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।